হয়েছে। হ্যাঁ আপনি যান, আপনার কথা মতো সখীকে সাজিয়েছি। বেশ, এদিকে বরযাত্রী এসে পড়েছে, তাই শুভ কাজে দেরি নয়, আমি ঠাকুর মশাইকে ডেকে বিয়ের কাজটি সারিয়ে ফেলি। কোথায় ঠাকুর মশাই? নমস্কার নমস্কার। নমস্কার। একটি জবাব জন্টু এসে পড়েছি। এসে পড়েছ? Yes. ঠিক আছে, তোমরা খাওয়া দাওয়া সারা এদিকে ঠাকুর মশাই। তালই মশাই, আমি নিয়ত করেছি আমার দাদার বিয়ে আমি নিজেই পড়িয়ে দেব। এ তো ভালো কথা, নিজের দাদার বিয়ে যে নিজেই করতে পারো সে আনন্দের কথা। তাই বাবা আর বিলম্ব না করে তাহলে আমি অন্দরমহলে চলে যাই, তুমি বিয়ের কাজটি ছেড়ে ফেলো। ঠিক Okay? আছে তালই বাবা। এই যে নম নম ধাস্য নম নম দাস্য পরপর রাস্য পরপরাস্য নোটা ন ফোড়া করি নোডানো ফোড়া করি গামছা ন তামসা করি গামছানা তামসা করি ব্রাহ্মণের বছর বামনে বসনে কয় হিন্দু শাস্ত্রে হিন্দু শাস্ত্রে কয় মালা বদল হইলে বিয়া হয়ে গেছে গা। আর 7টা পাক দাও। বাবা জন্টু, বাবা জন্টু তালই বসা বলো। শেষ করেছি। বেশ, মা, মা গো, আমি চলে যাব সেই পরের ঘরে। তাই বলছি কি, তুমি আর বাবা আমাকে হাসি মুখে বিদায় দাও। ওরে বেহুলা, তোকে বিদায় দিয়ে আমি কেমন করে থাকবো? ওগো বেহুলার মা, ওগো বেহুলার মা, বলো। তোমাকে একটি কথা বলি কি, তোমার বাবার প্রাসাদ ছেড়ে আমার এই হাতে ধরে তুমি আমার এই প্রাসাদে চলে এসেছো। এ দুনিয়ার উপরে হিন্দু মুসলিমের যত জাতি আছে সবই নারীরই যে আসল ঠিকানা হলো স্বামীর বাড়ি। তাই চোখের জল মুছে ফেলে দিয়ে মাকে তুমি হাসি মুখে বিদায় করে দাও। মা, ওই দু চোখের জল এই বেহুলাকে আর কষ্ট দিয়ে না, হাসি মুখে বিদায় দাও। আম্মা বিদায় দেন, বিদায় দে এ না আমার আম্মা গো। তোকে ছাড়া আমি কেমন করে থাকবো রে মা? তোকে বিদায় দিয়ে এই প্রাসাদে আমি কেমন করে থাকবো? হাই গো কতই ভাত খাইছি
আর কষ্ট দিও না। ওগো বেহুলার মা, বলুন স্বামী। তুমি যদি এভাবে ভেঙে পড়ো তাহলে কেমন করে মা বেহুলা চলে যাবে? তাই তোমাকে একটি কথা বলছি কি, এ দুনিয়ার উপরে সবচেয়ে মায়ের দোয়া হলো সবচেয়ে বড় দোয়া। কারণ তুমি 10 মাসে 10 দিন তাকে উদরে রেখেছ। তুমি যদি ওই ভগবানের কাছে প্রার্থনা করো তোমার হাত কোনোদিন ফিরে আসবে না। তাই যাওয়ার সময় চোখের জল মুছে ফেলে দিয়ে মাকে হাসি মুখে বিদায় করে দাও। ওগো স্বামী, আমার একমাত্র মেয়ে স্বামীর ঘরে চলে যাচ্ছে,